বিসমিল্লাহির রহমানির রহিম। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর আমি ইফতারি তৈরি করছি। খুবই সিম্পল। শরবত আর খেজুরি খাই আমি বেশিরভাগ। তো আমি এখানে শরবত বানিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি দিব না, গুড় দিয়ে দিয়েছি। কারণ আমাদের বাড়িতে চিনি আনাই হয় না। চিনি খাওয়ার সাথে সাথেই আমার মুখে পিম্পলস উঠে যায়। অনেক রকমের প্রবলেম শুরু হয় আমার চিনি খেলে আরকি। আর চিনি না খাওয়াই ভালো। আমি চেষ্টা করি না খাওয়ার জন্য, কিন্তু খাওয়া হয়ে যায় মাঝে, মাঝে। তো আজকে আমি অনলাইনে ফোন, YouTube দেখতে, দেখতে একটা ভিডিও দেখেছি রান্না করার। মানে একটা স্ন্যাক্স। ওখানে দেখা গেছে খুবই ইজি, কিন্তু আমি করেছি এত বাজে হয়েছে। ভেবেছিলাম কি আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু আমি তবুও শেয়ার করছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। ফার্স্ট টাইম তো তাই এরকম হয়েছে। একদমই ভালো হয়নি। কিন্তু খেতে আলহামদুলিল্লাহ কোনো কমতি হয়নি। শুধু একটু শেপটা একটু গন্ডগোল হয়ে গেছে। কোনোটা অনেক বড় হয়েছে, কোনোটা ছোট হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি। আমি এটা কেন শুরু করেছি আমি নিজেও জানি না। আমি ভেবেছিলাম যে রমাদান মাস কীভাবে শেষ হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। এতগুলো রোজা পার হয়ে গেল। আর কয়েকটা দিনই মাত্র আছে। আমরা সবাই বেশি, বেশি করে ইবাদত করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আমরা রিজিকের জন্য সূরা ওয়াকিয়া পড়তে পারি মাগরিবের পর, মানে রোজা খুলে দেন আমরা বসে, বসে পড়তে পারি। তারপর ফজরের নামাজের পরে আমরা সূরা ইয়াসিন পড়ব। তারপর আসরের পরে সূরা আর রহমান পড়তে পারি। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে তার রিজিকের কোনো টেনশন থাকবে না। আপনারা মেয়ে বা ছেলে যেই হন না কেন, আপনাদের রিজিকের জন্য আপনারা সূরা ওয়াকিয়া পড়তে পারেন। এই সূরাটা খুবই ভালো। আর কবরের আযাব থেকে মাফের জন্য রাত্রেবেলা সূরা মুলক পড়তে পারেন। যে ব্যক্তি প্রত্যেকদিন শোয়ার আগে রাত্রেবেলা সূরা মুলক পড়বে, সেই ব্যক্তির কবরের হিসাব সবকিছু মাফ করে দেওয়া হবে। সে হঠাৎ করে মানে সে যখন ইন্তেকাল করবে, সে তখন কবরে তো জীবিত করা হয়, তো তখন সে উঠে দেখবে, অবাক হবে যে আমার হিসাব কেন হচ্ছে না, আমার হিসাব কেন হচ্ছে না। তখন তাকে বলা হবে যে সে যে প্রত্যেকদিন রাতে সূরা মুলক পড়তো, তার জন্য তার সবকিছু সব পাপ, সব গুনাহ সব মাফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এগুলো রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখতে তো সুন্দরই লাগছে। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।